এই যে বড় মুখটা দেখা যাচ্ছে, উনি কে? চেনেন আপনারা? এই ভদ্রলোককে আপনারা কারা কারা চেনেন? আচ্ছা, তার আশেপাশে যাদেরকে দেখা যাচ্ছে, কাউকে কি ছাত্র মনে হচ্ছে? ইনি হলেন ছাত্রদলের মহাসচিব, সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক। গতকাল যে ছাত্রদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পাশাপাশি উনিও আলোচনায় ছিলেন। তো কেন আলোচনায় ছিলেন, ওনার কথাটা একটু শোনেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন ওনাকে বলছে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এই নেতাকে বলছে যে তিনি তো ছাত্রদেরকে বলেন নাই, ছাত্রছাত্রীদেরকে বলেন নাই, ব্রয়লার মুরগি বলেছেন তার মেয়েরে। তার মেয়েকে কি ব্রয়লার মুরগি আসলে বলা যাবে? নাসিরউদ্দিন পাটোয়ারির এই মিথ্যাটা গতকাল জাতীয় মিথ্যায় হিসেবে আলোচিত হয়েছে এবং তাকে সাংবাদিকদের মধ্যে সবচাইতে আলোচিত ছিল এই ঘটনাটি। এই যে যাকে দেখছেন, এই যে মুখটা অর্ধেক দেখা যাচ্ছে, তার বক্তব্যটা একটু শুনেন। এটাও ছাত্রদলের বক্তব্য। কি বলতে চান? বলার নাই, ওরা মাদকা সত্য টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? দেখেন, ছাত্রদলের নেতা বলছে আন্দোলনে যারা যে ছাত্রগুলো আসছে এরা মাদকাসক্ত টিকটকার। এরকম দুইটা থাকলে সরকার পতন অনিবার্য। এদেরকে এখনও ছাত্র বানায় রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরা ইউনিভার্সিটিতে সিট দখল করে রাখছে, রেগুলার ছাত্ররা থাকতে পারে না। যাই হোক, আমরা এখন ফিরে যাই দৈনিক আমার দেশ পত্রিকা। দেখেন, ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে স্পেন। ফ্রান্স ফেরত চলে গেছে আগামী 4 বছরের জন্য। এখন ফাইনাল খেলবে স্পেন। আজকে গুরুত্বপূর্ণ লেখা, ক্ষমতার অনিয়ন্ত্রিত দাপট মাহমুদুর রহমানের। তার কলাম মানে হটকেক। রেলওয়ে বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণ চান জিকে শামীম, যুবলীগের নেতা। আমার দেশ এটা গেল। এরপর আমরা দেখব সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। সমকালের লগতে এই লেখাটা লেখা থাকতো আগে। এই যে উপরে দেখছেন আপনারা, এই যে লেখাটা দেখছেন, এটা হলো কবি নজরুলের একটা কবিতা, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এই পত্রিকার প্রথম সম্পাদক সম্ভবত এই গোলাম সারোয়ার। বাটপার মানে শুয়োর একটা। সে বলে হাসিনাকে নোবেল পাইতে হবে, সে লবিং করবে। আচ্ছা, যাই হোক, আজকে ফ্রান্সের খবর মোটামুটি সব পত্রিকায় থাকবে। দিনভর রাস্তায় শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ টকাশ না, সরাসরি ক্ষমা চাইলেই ভালো হতো। সরলতা পছন্দ করে সবাই। এইচএসসি পরীক্ষায় ভোগান্তি। যাই হোক, এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে তো মানুষের সাথে পালস মিলাতে পারছে না। শিক্ষার্থীদের বিক্ষোভ, দৈনিক যুগান্তর। সম্পাদকীয়তে লিখেছেন আবু আহমেদ, যার অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আছে। আবু আহমেদ। নয়া দিগন্ত, উত্তাল সারা দেশ। শিক্ষামন্ত্রীর মন্তব্যে উত্তাল সারা দেশ। সংসদের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, মন্ত্রীর দুঃখ প্রকাশ।
কাক কাক কালের কণ্ঠ। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ঝুঁকিতে, কোটি কোটি প্রাণ। এগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো কথা বলে না। ওষুধের দাম, হাসপাতালের খরচ, এসব নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে সোচ্চার থাকা উচিত। এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, এটা কালের কণ্ঠের খবর। 3 বিষয়ে আবার পরীক্ষা নেওয়া হবে। কোথাও উন্নতি, কোথাও অবনতি। বসুন্ধরা, আবারও বাংলাদেশ প্রতিদিন। 16 বছর পর ফাইনালে স্পেন, কমছে পানি, ভেসে উঠছে ক্ষত, থামছেই না হামে মৃত্যু। ইন্ডিয়ার কোনো এক লোকের বাংলাদেশ নিয়ে একটা কথা আছে, দেখেন। রণবীর জয়সওয়াল, হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তি মেনেই ফেরত দেওয়া হবে। সংগ্রাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। জুলাই নিয়ে মোটামুটি প্রতিদিন সংগ্রাম একটা লেখা লেখে। এই যে দেখেন, দাবিতে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। এই কর্নারটা সংগ্রাম, এই কারণে সংগ্রাম আমার ভালো লাগে। জুলাই প্রমাণ করে দিয়েছে আমরা দেশটাকে কত ভালোবাসি। উনি হলেন ফাতেমা আক্তার তমা, শহীদ সালাউদ্দিনের স্ত্রী, একজন শহীদের স্ত্রী। এরপরে আছে আপনার আগামীর সময়, মেঘনা গ্রুপ। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল নাকি যুদ্ধ? শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিনভর বিক্ষোভ। আওয়ামী লীগের বিচার চাইল বিরোধী দল, সরকার বলল প্রক্রিয়াধীন। সংবিধান সংশোধন কমিটিকে ঘিরে নতুন উত্তাপ। ছন্দে ফুটবল, ফাইনালে স্পেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।